নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে খুব সুন্দর একটা দিন, তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে কী দিন হতে পারে। হ্যাঁ, আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। আর এই শুভ দিনে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট, যখন রাত ১২টা বাজতে আর কিছু মিনিট বাকি, তখন জওহরলাল নেহেরু বক্তৃতা শুরু করলেন। অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিড নাইট আওয়ার, হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপ, ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। আর ঠিক কিছুক্ষণ পরেই বেজে উঠল মধ্য রাতের ঘণ্টা, আর ভারতের মাটিতে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট গণপরিষদে রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো। ২০০ বছর ধরে ব্রিটিশ শাসনের নিয়ম নীতিতে ভারত এক স্বাধীন রাষ্ট্ররূপে উদ্ভূত হলো। আর ভারতকে স্বাধীন করতে, আমাদের এই অন্যায়, অত্যাচার, পরাধীনতার বেড়াজাল থেকে ভারতকে মুক্ত করতে যেই সব মহান মানবেরা আত্মবলিদান দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ইন্দিরা গান্ধী, মাতঙ্গিনী হাজরা। এছাড়াও অনেক কত নাম না জানা তরুণ তরুণীরা আত্মবলিদান দিয়েছেন আমাদের দেশকে স্বাধীন করবার জন্য। আজ সেই সব মহান মানবদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজকে একটা অনুষ্ঠান শুরু করব। দেখতেই পাচ্ছ তোমরা, আমার দুই ক্ষুদে ছাত্রী, এরা হচ্ছে আমার দুই ছাত্রী, এরা পড়ে পঞ্চম শ্রেণীতে, তাই ওরা সেজে গুজে চলে এসেছে সকালবেলায়। আজকে আমরা পতাকা উত্তোলন করব। এছাড়াও ওরা দুই ক্ষুদে ছাত্রীর কিছু সামান্য পারফরমেন্স তোমরা দেখে নেবে আজকে। আর এছাড়াও অনেক আনন্দ আছে, আজকে রান্নাবান্না আছে, একটা স্পেশাল রান্না করে আমি ওদেরকে আজকে খাওয়াবো। তো আজকে চলো আগে অনুষ্ঠানটা আমরা শুরু করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো আগে পতাকা উত্তোলনটা শুরু করে নিই আমরা। দেখো, এবার আমার বর আসবে, ও পতাকা তুলবে, তার জন্য রেডি হয়ে চলে আসবে। তো দেখো, আমার বর চলে এসেছে পতাকা নিয়ে। আজকে স্বাধীনতা দিবস, পতাকা তো না তুললে হবেই না। আর আমার দুই ছাত্রীকে নিয়ে পতাকা তুলে তারপর আমরা অনুষ্ঠান শুরু করব। চলো পতাকা তুলে দাও, হাত তুলে দিয়ে দাও। বন্দে মাতরম। তো দেখো, পতাকা তোলা হলো। তো এবার চলো আমরা অনুষ্ঠান শুরু করব আজকে। তো চলো অনুষ্ঠানটা শুরু করা যায়। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে পতাকা উত্তোলন করা। এবার আমার দুই ক্ষুদে ছাত্রী ছোট্ট ছোট্ট পারফরমেন্স তোমাদেরকে দেখাবে। আমার এক ছাত্রী মেঘলা, ও তোমাদেরকে আবৃত্তি বলে শোনাবে। তো তাকে ডেকে নি, ও আবৃত্তি পাঠ করুক। তো চলে আয়, এখানে দাঁড়া, বল। তোমার আমার স্বাধীনতা, কাজের শেষে এক মুঠো ভাত আর নিশ্চিন্তে ঘুম, সবার জন্য সেই ব্যবস্থার দেশ যদি হয় নিঝুম নাগরিক, তবে আরো অনাবিল মুক্ত বাঁচার কথা, সেই আমাদের তোমার আমার দেশের স্বাধীনতা। নমস্কার। বাহ, খুব ভালো বলেছে মেঘলা কবিতা। খুব ক্ষুদে ছোট ছোট ছাত্রী ওরা, তো যাই পেরেছে যেটুকু পেরেছে খুব ভালো বলেছে। আর তোমরা ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন অনেক বড় হতে পারে, এইভাবে যেন অনেক দূর ওরা এগাতে পারে। তো এবার চলো, আমার একটা ছাত্রী আছে, তার নাম হচ্ছে অঙ্কিতা। ও তোমাদেরকে নৃত্য পরিবেশনা করে দেখাবে। তো নৃত্য পরিবেশন করবে ও। তো চলো তাকে ডেকে নিই, আর কি নৃত্য পরিবেশন করছি সেটা দেখে নিই আমরা। দেখো বন্ধুরা, এবার তোমাদের তো বললাম যে আমার এক ছাত্রী অঙ্কিতা, ও নৃত্য পরিবেশন করবে। তো তাকে ডেকে নিই, চলে আয়, এখানে চলে আয়। দেখো, ও নৃত্য পরিবেশন করবে। তো শুরু করছি ও নৃত্য পরিবেশন।
খুব সুন্দর নাচ করেছে অঙ্কিতা। তো আমার এই দুই ক্ষুদে ছাত্রী, এরা খুব ভালো অনুষ্ঠান করেছে আজকে। তো চলো, অনুষ্ঠান তো হয়ে গেল, এরপর ওদেরকে বেশিক্ষণ আটকে রাখবো না, কারণ ওরা স্কুলে যাবে, স্কুলে অনুষ্ঠান আছে। তো ওরা স্কুলে যাবে, তারপর স্কুল থেকে ফিরে এসে, হ্যাঁ, স্কুলে যাবার আগে ওদেরকে কিছু খাবারের জন্য আয়োজন করেছি, সেটা দেবো। আর স্কুল থেকে ফিরে এসে আমি একটা চিকেনের আজকে স্পেশাল আইটেম করব, সেটা আজকে রান্না করে ওদেরকে খাওয়াবো। তো চলো, ওদেরকে সেই খাবারটা দিই তারপর। তো দেখো, আমার বর আমার এই দুই ছাত্রীর জন্য কিছু খাবার দেবে। তো আমার বর আসবে, দিয়ে কিছু খাবারের আয়োজন করেছে। তো দিক, এসো। তো ভালোই অনুষ্ঠান হলো, হ্যাঁ, একদম ভালোই আবৃত্তি বললো, আর নাচ তো ভালোই হলো, দারুণ নাচ করেছে একদম। মানে 15ই আগস্ট ভালোই পালন হলো আর কি। 15ই আগস্ট খুব সুন্দর তো পালন খাওয়া হলো। তো তাদেরকে খাওয়াতে হবেই, তো কিছু এমনিতে খাওয়াই লাঞ্চে ওদেরকে। খাওয়াবোই, তার আগে তো হ্যাঁ, টুকটাক কিছু খাওয়াতে হবে। ধরো ধরো। তো আমার বর ওদেরকে কুরকুরে আর বিস্কুট দিচ্ছে, এখন ওরা এটা খাবে, তারপরে খেয়ে এবার ওরা স্কুলে যাবে। আর স্কুল থেকে ফিরে এসে আজকে আমি একটা চিকেনের আইটেম করব, সেটা আজকে আমার দুই ছাত্রীকে খাওয়াবো। তো চলো, ওরা স্কুলে যাক, আর এদিকে আমি চলো রান্নাঘরে যাই, দিয়ে আমি আমার রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে কাশ্মীরি চিকেন। তো কাশ্মীরি চিকেন করবার জন্য আজ একদম সকালে বাবা মাংস নিয়ে চলে এসেছে, চিকেনটা নিয়ে এসে গেছে। তো চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তো চিকেনটা ম্যারিনেট করব। আর দেখো, কাশ্মীরি চিকেন করবার জন্য আমি কি কি নিয়েছি। আর দেখো, এদিকে উনুন জ্বলে গেছে, এদিকে ভাতও হচ্ছে। ভাতটা নামানো হয়ে গেলে তখন আমি রান্নাটা করব। তো দেখো, ভাতটা আগে হয়ে যাচ্ছে। আর তোমরা এবার দেখে নাও যে কাশ্মীরি চিকেন করবার জন্য আমি কি কি নিয়েছি। এই কাশ্মীরি চিকেন রান্নাটা হবে পুরোপুরি সাদা তেল আর ঘি দিয়ে। তার জন্য আমি সাদা তেল, ঘি দুটো নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা সব থেকে বেশি দরকার কাশ্মীরি চিকেন করবার জন্য। আর দেখো, আছে হলুদ, চিনি, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে দেখো আছে পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, ধনেপাতা কুচি। এখানে আছে লেবু। আর দেখো, আমি এখানে কাশ্মীরি চিকেনের যে মশলাটা তৈরি করব, সেটা আমি ঘরে করে নেব। ওর জন্য দেখো কি কি নিয়েছি। আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, এদিকে আছে মৌরি। আর দেখো, এখানে ঘি আছে, তোমাদেরকে তো বললাম ঘি আর সাদা তেল দিয়ে রান্নাটা হবে। তো চলো, প্রথমে আমি চিকেনটা, দেখো এখানে চিকেন নিয়েছি আমি। তো চিকেনটাকে আগে ম্যারিনেট করে নেব লেবুর রস আর লবণ হলুদ দিয়ে। তো চলো, এটা আমি আগে করে নিই, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো, আমি এটা ম্যারিনেট করব চিকেনটা। তো দেখো, চিকেনটাতেও তোমাদেরকে বললাম আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার চলো, চিকেনের মধ্যে আমি দিয়ে দেব পাতিলেবুর রস। এর বদলে তোমরা দইও দিতে পারো, দই বা লেবুর রস যে কোনো একটা দিলে পরে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়, আর খেতেও বেশ টেস্ট হয়। ওর জন্য আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দেখো, একটা গোটা লেবুর রস আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। এতে আমি দিয়ে দেব লবণ আর দেব হলুদ। এবার চলো, ভালো করে এটা আমি ম্যারিনেট করে নিই। ভালো করে এটা আমি ম্যারিনেট করে নেব। লেবুর রস, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে এটা আমি আধ ঘন্টার মতন রেখে দেবো। ততক্ষণে আমি, চলো, ভাত তো আমার প্রায় হয়ে গেছে। এদিকে আমি, চলো, এই গোটা মশলাগুলো ভেজে এটা আমি তৈরি করে নিই আগে। কাশ্মীরি মশলাটা ভেজে গুঁড়ো করতে হবে এটা। ততক্ষণে চলো এটা আমি করে নিই। দেখো, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেখো, আমি কাশ্মীরি চিকেন করবার জন্য কাশ্মীরি চিকেনের যে মশলাটা, সেটা তৈরি করে নেব। এখানে দেখো আছে তেজপাতা, তারপরে দেখো আছে মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, এগুলো সব আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। ভেজে এটা গরম হবে, তখন এটা আমি গুঁড়ো করে নেব। তো চলো ভেজে নিই। বেশ সুন্দর একটা গন্ধ আসছে ভাজছি বলে। তো এই মশলাটা ঘরে করলে পরে টেস্ট বেশি হবে।
তো চলো আমি করে নিই। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এটা বেশ গরম হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধও আসছে। তো চলো এটা আমি তুলে দিই, এখানে ভেজে নিয়ে তুলে দেবো। এটাকে আমাকে গুঁড়ো করে নিতে হবে। এবার চলো আমি এবার সাদা তেল আর ঘি দেবো এর মধ্যে। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল দিলাম আর দিয়ে দেবো ঘি। সাদা তেল দুটোই আমি একসাথে দিয়ে দেবো এর মধ্যে। তাহলে কিন্তু যখন আমি মশলাটা তৈরি করব তখন একটা খুব সুন্দর একটা গন্ধ আসবে ঘি আর সাদা তেল দুটো দেওয়ার ফলে। তো চলো এটা আমি মিশিয়ে নিই ঘি আর সাদা তেলটার সাথে। এটা গরম হলে আমি এতে পেঁয়াজটা ভাজবো। এটা গরম হয়ে গেলে পেঁয়াজটা ভাজবো। এদিকে দেখো এই ভেজে রাখা মশলাটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পর এটা আমি গুঁড়ো করে নেব। তো চলো এর তেলটা গরম হয়ে যাক। দেখো এখানে সাদা তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার চলো কোচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আর পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা বেশ গন্ধ বেরিয়ে গেছে। পেঁয়াজটা যখন ভাজা হবে তখন তো আরো সুন্দর গন্ধ আসবে। তো চলো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভেজে নেব আমি। চলো পেঁয়াজটা ভেজে নিই। দেখো পেঁয়াজটা আমি বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এতে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো এটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা বেশ গন্ধও আসছে রান্নাটার মধ্যে। চলো ভালো করে আমি কষিয়ে নিই। দেখো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে একটু। এবার দেখো আমি বেশি করে টমেটো নিয়ে টমেটোটা বেটে নিয়েছি। টমেটোটা দিলে পরে এটা খেতে ভালো টেস্ট হবে। এবার চলো টমেটো বাটাটা আমি দিয়ে দিই এর মধ্যে। টমেটো বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখো এটা সমেত আমি ভালো করে কষিয়ে নিই। এটা দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও বেশ টেস্ট হবে। তো চলো টমেটোর কাঁচা গন্ধ আর মশলার কাঁচা গন্ধ যতক্ষণ চলে যাবে ততক্ষণ আমাকে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলো ভালো করে আমি কষিয়ে নিই। টমেটোটা আলাদাভাবে বেটে দিলে পরে মানে কাশ্মীরি চিকেনের যে রংটা সেটা খুব সুন্দর হবে। ওই জন্য টমেটোটাকে আমি আলাদা করে বেটে দিলাম আর একটুখানি বেশি পরিমাণেও দিয়েছি। তো চলো কষিয়ে নিই এটা আমি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা রং হয়েছে, দেখো কত সুন্দর রং হয়েছে একটা। এবার রংটাকে আরো ভালো করবার জন্য আমি এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো চিনি। দেবো ধনে গুঁড়ো একটু আর দেবো একটু জিরে গুঁড়ো। এবার চলো ভালো করে এটা আমি কষিয়ে নিই। এই মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিই এর সাথে। দেখো কত সুন্দর একটা রং আসছে কাশ্মীরি চিকেনের, একটা কত সুন্দর রং আসছে। দেখো দেখো কত সুন্দর একটা রং হয়েছে কাশ্মীরি চিকেনের। মশলাটাকে ভালো করে মিশিয়ে দিই। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা আমার 1/2 ঘন্টা হয়ে গেল ম্যারিনেট করা। চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো এই মশলার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। এই চিকেনটাকে তোমরা দেখতেই পেলে আমি লেবু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো দিয়ে দিলাম। এবার চলো চিকেনের সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে আমি। দেখো চিকেনটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার দেখো যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা দেখো আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা শুকনো খোলায় ভেজে।
আর এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার চলো ভালো করে এটা আমি কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে চিকেন থেকে। তো কাশ্মীরি চিকেনের পুরো ফ্লেভারটা চলে আসবে এই মশলাটার দেওয়ার জন্যই। দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো চলো একটুখানি কষানো হয়ে যাক, তারপরে এতে আমি জল দেবো। দেখো চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসছে চিকেনের। আর দেখো কত তেল বেরিয়ে গেছে গা থেকে। আর এটা বেশ সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। তো অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল বলে। তো এবার চলো আমি একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার চলো চিকেনটা একটু ভালো করে সেদ্ধ করে নেবো আমি। চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেবো আমি 15 থেকে 20 মিনিট মতন রেখে দেবো। তারপর ধনেপাতা কুচি দেবো এর মধ্যে। তো চলো চিকেনটা আমি আগে সেদ্ধ করে নিই ভালো করে। দেখো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি চিকেনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো একটা সুন্দর বেশ লাল কালারও এসছে। তো কাশ্মীরি চিকেনের পুরো কালারটা তৈরি হয়ে গেছে। তো চলো এবার আমি লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে। ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো আমি। তাহলেই আমার কাশ্মীরি চিকেনের পুরো ফ্লেভারটা চলে আসবে। চলো ধনেপাতা কুচি দিয়ে একবার এটা নেড়ে নেবো, তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো কাশ্মীরি চিকেন কেমন হয়েছে। দেখো তোমাদেরকে এবার নামিয়ে দেখাবো কাশ্মীরি চিকেন কেমন হয়েছে। দেখো কাশ্মীরি চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে। আমি দেখো একদম কড়াই থেকে পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম। দেখো কতটা সুন্দর একটা কালার হয়েছে। তো দেখো কাশ্মীরি চিকেন একদম গরম গরম পুরো রেডি। তো আমার ছাত্রীদেরকে এবার ডাকবো, ওরা ভাত খাবে। ওদেরকে নিয়ে একসাথে আজকে ভাত খাবো। তো তোমরা দেখেছো আজকে ছাত্রীদের সঙ্গে আনন্দ করলাম, প্রোগ্রাম করলাম, পতাকা তুললাম। তো সব অনুষ্ঠান তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তার দুই ছাত্রীকে আমি ডাকবো, দিয়ে আজকে আমরা একসাথে বসে আজকে এই কাশ্মীরি চিকেন দিয়ে ভাত খাবো। তো চলো এবার আমি ওদেরকে ডেকে নেবো। দেখো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম যে আমার দুই ছাত্রীকে নিয়ে আসবো, দিয়ে ওরা আজকে আমাদের বাড়িতে ভাত খাবে। তো দুই ছাত্রী আসতে পারেনি। একজন স্কুল থেকে চলে এসেছে, স্কুলে গেছিল দুজনেই। তো একজন চলে এসেছে স্কুল থেকে, আর একজন এখনো স্কুল থেকে ফেরেনি। তো ও পরে আসবে, পরে এসে খাবে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না ওর সাথে খাওয়া। তো আর একজন চলে এসেছে। তো তোমরা দেখতে পেলে ওরা অনুষ্ঠান করলো, অনেক আনন্দ করলো। তো এখন ওরা ভাত খাবে। তো দেখো এদিকে আমার বড় আছে, আমার ছাত্রী আছে, আর এদিকে ঠাকুমাও আছে। তো আমরা সবাই মিলে আজকে ভাত খাচ্ছি। তো চলো আজকে আমরা খাওয়া শুরু করি। এখানে ভেন্ডি ভাজা আছে, শুরু করে দাও খাওয়া। হ্যাঁ ডাল আছে, চাটনি আছে, আর কাশ্মীরি চিকেন যে রান্নাটা করেছিলাম আজকে আমি সেটাও আছে। তো সবাই মিলে খাওয়া শুরু করি। খাওয়াটা দেখা। চলো সবাই মিলে খাই। চিকেনটা একটু খেয়ে দেখো, দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। দেখো চিকেনটা খাচ্ছি। দারুণ হয়েছে এই ভিডিওটা। খা চিকেনটা খা। তো সবার খাওয়া চলছে। আমার বর তো চিকেনটা দিয়ে ভাত খাচ্ছে শুরু প্রথমেই আগে। হ্যাঁ। খাচ্ছি। কাশ্মীরি চিকেন একবারে দারুণ হয়েছে। আর কাশ্মীরি চিকেনের পুরো টেস্টটাও এসেছে পুরো। খুব সুন্দর হয়েছে। ঠাকুমা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে সবাই বলছে। কেমন হয়েছে বল? বাইরে কাছ থেকে এটা খুব দারুণ হয়েছে। বাইরের কাছ থেকে খুব ভালো হয়েছে, মানে বাইরের রান্না করা খাবারের থেকে এটা খুব ভালো হয়েছে তাই বলছে। তো সবারই খুব ভালো লেগেছে খাবারটা। তো আজকে স্বাধীনতা দিবসে আজকে আমরা সকাল থেকে আজকে খুব আনন্দ করলাম। আজকের দিনটা খুব ভালো করে কাটালাম, আর রান্না বান্না করে ছাত্রীদেরকে খাওয়ালাম। তো আরেকজন ছাত্রী বাকি আছে,
সে পরে এসে খাবে। তো আজকে আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা তোমরাও খুব আনন্দ করে কাটাও। আজকের মতন টাটা বন্ধুরা।